মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো সকালে বানিয়েছিলাম ডালি আর খিচুড়ি, আর বানানো হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন রান্না বসিয়েছি। তো ইলিশ মাছ করবো বেগুন দিয়ে, কচু বেগুন দিয়ে ইলিশ মাছ হবে। আর মূলো, নাজনে ডাঁটা, বেগুন, যা সবজি ছিল ঘরে, গাজর, পেঁপে, পটল, ঝিঙে, বড়ি ভাঙা দিয়ে একটা তরকারি করেছি, ছ্যাঁচড়া মতো, আর ওল সিদ্ধ। এই হচ্ছে আজকের মেনু। তো ওইটা ভাতে চাল টাল ধুয়ে রেখেছি, তরকারিটা বসিয়েছি। এবার ইলিশ মাছটা কচু বেগুন দিয়ে করব। এই যে এই ছ্যাঁচড়াটা হচ্ছে, এটা হয়ে গেলে নিরামিষ অবশ্য। তো এটা হয়ে গেলে ঢেলে ফেলবো। আর এই ডাঁটাগুলো না ভেঙে ভেঙে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, এটা হয়ে গেলে এটা ঢেলে ফেলবো, তারপরে ইলিশ মাছটা করবো। এটা হয়ে গেছে প্রায়। যা ছিল ঘরের সবজি সব দিয়ে দিয়েছি এটার মধ্যে, দিয়ে বড়ি ভাঙা দিয়ে একটা তরকারি। দিলাম। মা রাস্তার দিকে, মানে কলতলায় অনেক কাজ ছিল, সেগুলো মা করলো, পরিষ্কার টরিষ্কার। পুজোটা আমিই করলাম। মা রাস্তার দিকে কাজ ছিল, মানে কলতলায় কাজ ছিল, সেগুলো সব পরিষ্কার, ঘষা মাজা, তেলের ঢপ ছিল সেগুলো ধুলো, মানে যা ছিল। আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি, ভোগ দর্শন করিয়ে দিই। কী বলে ওটাকে, আপেল আর বাতাসা। তা আমি স্নান করে নিলাম, শ্যাম্পু করে আমি পুজো করে নিলাম। মা এবার স্নান করছে। মা প্রচুর কাজ করছে গো। এটা হচ্ছে মা প্রচুর কাজ করছে, আর অনেক কাজ করে দিচ্ছে মা আমার। না বাবা, দিদু অনেক কাজ করছে। আমার কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে যেন আমার কত কাজ কম, অনেক কাজ হালকা লাগছে, অনেক কাজ হালকা লাগছে, অনেক অনেক। বাবা এখন কান্তিবাবু বাড়ি আসেনি, জানো মনে হচ্ছে যেন আমার সংসারে, মানে আমি
ওই রান্নাটুকু করলাম, ব্যাস এটুকুই। ফুল ফুটেছে দেখো আমার বাগানে, দারুণ দারুণ। এই যে কি ভালো লাগছে, এই দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখেছ? এই দেখো, উফ, এই দেখো কি দারুণ ফুলের কালারটা, দারুণ দুর্দান্ত। এই গাছগুলো সব আমার মাসির বাড়ি থেকে আনা। হ্যাঁ, বিশাল রোদ পড়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে কী বার যেন ভুলে গেছি, মনে পড়ছে না এই মুহূর্তে। যে বাড়ি হোক, আমার অতটা মনে নেই। তো সকালে কান্তিবাবু খেয়ে গেছে, টিফিন রেডি। আর আমার মা কি করছে দেখো, ঠাকুর ঘর যাচ্ছে। দাঁড়াও, আমি তো পারি না, তাই মা সব পরিষ্কার করে দিচ্ছে দেখো। তাতেই ওই জন্য তো বলে যে মা ছাড়া কে করবে বলো। ওই দেখো মা বলছে, দেখো মা সব করে দিচ্ছে। মা বলছে আমি তো সব কিছু করে দেবো। মা জানে আমার মেয়ে পারে না। আমার মা যা কাজ করতে পারে, আমার মাসি যা পারে আমি পারি না, সত্যি কথাই পারি না। দাঁড়াও দেখাই কি করছে আমার মাতাজি। দেখেছ? সব এগুলো সব ঝাড়লো, সব ঝাড়া হলো, ঝেড়ে মুছে এবার এগুলো পরিষ্কার করছে আমার মা। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে মাকে দিয়ে করাচ্ছ। না গো, আমি বলেছিলাম যে মা একজনকে দিয়ে করিয়ে নেবো। মা বললো না, ফালতু ফালতু আবার তোর টাকা খরচ হবে, আমি করে দেবো। তো এই দেখো আমার মা করছে, দেখেছ? আমার মা যা কাজ করতে পারে। আর আমার বাবার বাড়ি তো দেখেছো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অতটা গুছিয়ে গাছিয়ে করতে পারি না। যে সব করলে এবার বিছানাগুলো একটু রোদে দিয়ে দেবে। আচ্ছা, কোন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন এসেছি চা বানাতে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, একটু বানিয়ে দেবো, কারণ মাথা ধরেছে। আর আজকে যা কাজকর্ম হয়েছে বলে বোঝানো যাবে না। প্রচুর প্রচুর কাজ হয়েছে, প্রচুর। সারা বাড়ি ঘর একদম পরিষ্কার করে একাকার করে ফেলেছি মায়ের। সারা বাড়ি ঘর পরিষ্কার করেছি এবং স্নান করেছি অনেক বেলাতে। মাও করেছে, আমিও করেছি। 4টের সময় দুজনে স্নান করেছি, আমি আর আমার মা। তো এখন চা বানাতে, আমি সময় বানাবো চা। মা খেলো চা, একটু পরে যদি করে দেবো। আর চুলটা এখনো শোকায়নি, ভিজে, যার জন্য চুলটা তুলে দিয়েছি। পরিষ্কার করেছি, ঠাকুর ঘরে বিছানার উপরে রয়েছে এক বস্তা জামা কাপড়। দেখি পাটি করে গুছাতে পারছি না, যন্ত্রণা করছে। আজকে করলাম বাবা, পুজো করলাম, কত বেলা পরিষ্কার করে ঝাড়াঝুড়ো হয়েছে সুন্দর করে। আমি একটু পরে খাবো, এক্ষুনি খেলাম। খাবেন না কেন? তো মা এখনই চা খেলো, মা খাবে না। আমি যে ফোন টোন দেখছি। আর এই ঘরটা সব পরিষ্কার করা হয়েছে, এই দেখো সব পর্দা টর্দা চেঞ্জ করে ঝেড়ে ঝুড়ে একদম সুন্দর করে মা গুছিয়ে গাছিয়ে দিয়েছে। এদিকে টিভি ক্যাবিনেটগুলো সব সুন্দর একদম। বেশ গরম আছে তো আজকে, মানে তুলনামূলক বেশ গরম। গরম মানে বেশ গরম আছে। রুটিগুলো বানিয়ে নিলাম, এখন 10টা মতো বাজে। কান্তিবাবু যখন আসবে আসবে, কারণ আজকে আর কি বলে তো শরীর দিচ্ছে না, যে ওই যে গরম গরম খাবার করবো এটা শরীরে দিচ্ছে না। ভীষণ টায়ার্ড, খুব টায়ার্ড।
তো খাটের টিভির ঘরে খাটের ওপরে, টিভির ঘরে বলছি, ঠাকুর ঘরে খাটের ওপরে এক খাট কাঁচা জামা কাপড় রয়েছে। সেগুলো মনে হয় না এখন আর গোছগাছ করতে পারবো মনে হয় না। তো রুটি হয়ে গেল, এটা একটা বড় কাজ ছিল, কমপ্লিট করে ফেললাম। কাজ করতে লাগলে ঝটপট হয়ে যায়। তবে হ্যাঁ, আজকে আমার মা প্রচুর কাজ করছে, প্রচুর। মানে মা না থাকলে আমি এতটা সাহস নিয়ে করার ক্ষমতা আমার ছিল না। এত কাজ করতে, সত্যি কথা, আমার এতটা সাহস নেই যে এত কাজ করার ক্ষমতা আমার ছিল না। শুধু মা ছিল বলে আমি এতটা করতে পেরেছি। মানে ওই যে দুটো ঘর ঝাড়া পরিষ্কার করা শুধুমাত্র মা ছিল বলে পেরেছি, না হলে আমার পক্ষে করা সম্ভব ছিল। মায়েরও প্রচুর পরিশ্রম হয়েছে আজকে, জানো তো, প্রচুর পরিশ্রম হয়েছে। বেচারা বয়স হয়েছে তো, বয়স্ক মানুষকে দিয়ে এতটা কাজ করানো সত্যি আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু কী করবো বলো, খারাপ লাগে একবার, কী করবো, খারাপ লেগেও কিছু করার নেই, কারণ আমি পারছিলাম না, এক কথা। দুই কথা হচ্ছে, 2 নম্বর হচ্ছে সত্যি আমি পারছিলাম না। তারপর এখনো এই রান্নাঘরটা আছে, এটা পরিষ্কার করা আছে এখনো। কাম তো বহুত है यार, वही करना पड़ेगा। একটু চা খাই, মাথা ধরছে, ভালো লাগছে না। চাটা বানাই, আমি একটু খাই। এখন কটা বাজে বলো তো? 10টা। মাকে বললাম মা খাবে এখন? মা বললো না, এখন খাবো, একটু পরে খাবো। মা যখন খাবে তখন মাকে খেতে দিয়ে দেবো, কান্তি যখন আসবে তখন খাবে। আমি আগে আপাতত একটু চা খাই। তো রাত্রের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার আর বিশেষ কোনো কাজ নেই। চাটা খাবো, খেয়ে তারপরে মাকে খেতে দেবো, কান্তিবাবুকে খেতে দেবো, আমি খাবো, সকলকে খেতে দেবো। মা বলছে লোকে 8টার সময় চা খায়, আমার কি করবো? 8টার সময় মানুষ খেয়ে 8টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তুই 10টার সময় চা খাচ্ছিস। এটাই আমি, একটু তো ডিফারেন্ট হতেই হবে, তাই না? আদা দিয়ে ফার্স্ট ক্লাস করে আসলে খাওয়ার কথা হচ্ছে, মাথাটা খুব ধরেছে তার জন্য। তো কালকে থেকে ভিডিওটা চলছে, এবার আমাকে এন্ড করতে হবে। আর আমার বাড়ি দুটো ঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে গেছে, বারান্দার দুটো আছে আর রান্নাঘর আছে, ব্যাস, তাহলেই আমার একদম ক্লিন। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।